উন্নয়নকামী বিজেপি সরকারের আমলেও জনস্বাস্থ্য কারিগরি পিএইচই বিভাগের অস্থায়ী কর্মচারীদের অনির্দিষ্টকালীন কর্মবিরতির ফলে শ্রীভূমি জেলার বিভিন্ন অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। গত জানুয়ারি মাসে পিএইচই বিভাগের অস্থায়ী কর্মচারীদের অনির্দিষ্টকাল কর্মবিরতির ফলে তীব্র সংকট। ৩রা জানুয়ারি ৫ দফা দাবিতে রাজ্যের পিএইচই বিভাগে অস্থায়ী জলমিত্ররা কর্মবিরতি পালন করেছেন। এর ফলে শ্রীভূমি জেলার রাতাবাড়ি তথা রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীনগর এবং গামারিয়া জিপির ঢোলুরবন্ধ, কালীবাড়ি, গামারি, গড়ের বন্ধ, নয়া দশগ্রাম, সনবিল প্রভৃতি অঞ্চলের হাজার হাজার মানুষ বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন। শুকনো মরশুমে জলের অভাবে জনজীবন দুর্বিষহ করে তুলেছে। জল সংকটের প্রতিবাদে এলাকার মহিলারা খালি কলসি হাতে বিক্ষোভে সামিল হয়েছেন। তাদের অভিযোগ, সরকারের অবহেলা, পিএইচই বিভাগের খামখেয়ালিপনার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গ্রামবাসীদের স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়েছে। জল নাই, জল চাই, আসাম সরকার হাই হাই, জয়ন্ত মল্লু বড়ুয়া হাই হাই। প্রতিবাদকারীদের অভিযোগ, পানীয় জলের অভাবে তারা বাধ্য হয়ে ডোবা নালার অস্বাস্থ্যকর জল ব্যবহার করছেন। অনেকেই রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। তাদের মতে সরকারের ব্যর্থতার এই পরিস্থিতির জন্যই দায়ী। পিএইচই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তারা জানান, পানীয় জল সরবরাহের বিষয়টি উপেক্ষা করে আর তারা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত এই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না করা হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। তাদের দাবি, পানীয় জল মানুষের মৌলিক অধিকার এবং এ ব্যাপারে সরকারের উদাসীনতা মেনে নেওয়া হবে না। সংকটের তীব্রতা, জনগণের ক্ষোভের বিষয়টি সমাধানে সরকার কি দ্রুত কোনো পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার বিষয়। নিয়ে যে খেলানেলা চলছে, আমার জয়ন্ত মল্ল বড়ুয়া প্রতিশ্রুতি রাখতে পারছেন না, আসামের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রাখতে পারছেন না, সেটা নিয়ে আমরা অনেক চিন্তিত। কেননা উনাদের উপর ভবিষ্যৎ করে আমরা চলছি এবং জল ছাড়া আমরা বাঁচার কোনো উপায় নেই। আজকে ৫-৬ দিন যাবৎ আমরা জল পাইতেছি না। এই পিএইচির জল দিয়ে আমরা জীবনযাপন করতেছি। কেল লাগি বন্ধ, সেই কারণে আজকে গ্রামের মানুষ এখানে আমরা উপস্থিত হয়েছি। জল মিত্রের যেখানে ভরে ওদের বেতন নাই, ওরা বন্ধ করছে। ৬,৫০০ টাকা দিয়ে ওদের চলছে না। আসাম সরকার এই পিএইচির দিকে লক্ষ্য দিচ্ছেন না কেন, সেই কারণে আমরা আজকে এখানে জানার জন্য উপস্থিত হয়েছি। এবং আসাম সরকারে এই জল জীবন মিশন ঘরে ঘরে জল, নল ঘরে ঘরে জল বলছেন, কিন্তু ওদিকে জল বন্ধ করে আমাদের যে অসুবিধায় ফেলেছেন সেটা নিয়ে অনেক দুঃখিত। তাই আজকে আমরা এখানে জড়ো হয়েছি। আমাদের জল চাই, জল ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ এখানে নালা খালার জল খেতে হচ্ছে, ওসব নিয়ে অসুখ বিসুখে আমরা সম্মুখীন হচ্ছি। আজকে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। যদি জল না পাই, তথাপি আমরা বৃহৎ আন্দোলনের অগ্রগতি করব। 1 তারিখ থেকে তারা বাড়ি বাড়ি জল পাইতো, আগে জল পান না, জলগুলা বন্ধ আছে। এখান থেকে তারা বাড়িতে না হওয়ার পরে এখানে সাপ্লাই তাইছে। সাপ্লাই থেকে দেখা যায় এখানে তারা স্টাফ নাই, স্টাফে তারা লক করে থইয়া গেছে। লক করে ও কারণে তৈছে তারা ওইটা হইতে কর, তারা কিতা দাবি দেওয়া আছে, সরকারের দাবি দেওয়া পুরান না করার থেকে তারা বন্ধ করে তৈছে। আর এরা পানি পান না। পাবলিকে এখন হইতে কর, আমরা সরকারের দাবি দেওয়া এটা তো আমরা জানি না, আমরা জল পাইতাম, সরকারের ঘরে ঘরে জল পৌঁছাই দেব, আমরা জলগুলা লাগে, এটা স্ট্রাইক উর্ধ করে দেওয়ার লাগে। এর কারণে সরকার দায়ী। সরকারের যদি একটা ব্যবস্থা না করে তাইলে তো আর পানি পাওয়া যাইতো না, তারা পানি বন্ধ করে। এখন তো মানে এইগুলার ব্যাপারে মনে করেন যতটুক পানি সরকারের কিতা দাবি না দাবি, এটা তো স্টাফের ব্যাপার, এটা তো ব্যাপার না। সাধারণ পাবলিকের লাগি তো ওই ব্যাপার না। সাধারণ পাবলিকে জল পাইতো, জলের ব্যবস্থাটা করিয়া দেওয়ার লাগে। ভিডিওর মাঝে আছে বাচ্চা কাচ্চা পুলিশ লিয়া বোয়া, তারা নিজে পেজের ভিতরে আইছে, এখানে দেখেন তালা মারা, স্টাফগুলো তালা মারিয়া রাখছে। কি লাগবে রাখছে, এটা তো সরকারও দেখতো, আমরা তো দেখতাম পারতাম না। আমরা জল লাগে, আমরা জলগুলা লাগে।